এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে আবারও একবার ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টিপাতের মিশ্রিত প্রভাব দেখা গেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার রাতের বেলার দিকে। তার আগে পর্যন্ত বৃষ্টিপাত যেন হচ্ছিল না। বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত বিভিন্ন অংশে বৃষ্টিপাত, শিলাবৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হলেও এইখানটা বৃষ্টিপাত যেটা আটকে ছিল তাতে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। এবারে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতি আবার কিছুটা ঠান্ডা হয়েছে দক্ষিণবঙ্গে। বর্তমানে আমরা মঙ্গলবারের আবহাওয়া পরিস্থিতি এবং আগামী দুদিনের পরিস্থিতি কেমন থাকবে এই ভিডিওতে আলোচনা করব। এদিকে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ঝাড়খণ্ড সংলগ্ন যে বিহার রয়েছে সেখানে বেশ কিছু অংশে জোরালো মেঘ রয়েছে এবং সেখানে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে, কারণ এখানে ঝড় এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি, তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে। এর জন্য উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। হালকা সামান্য বৃষ্টিপাত মুর্শিদাবাদ এবং বীরভূমের একটু এখানে টাচ দিতেও পারে। পরবর্তী ক্ষেত্রে রংপুর, রাজশাহীর দিকে হালকা করে হতে পারে। এবারে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে জারি রয়েছে। মেঘলা মেঘলা আকাশ থাকছে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ অনেকটা পরিষ্কারের দিকে দেখা যাচ্ছে। সকালবেলা থেকে দুপুর পর্যন্ত অনেক জায়গাতেই রোদ ঝলমলে আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাপসা আকাশ অনেক জায়গাতেই কম থাকবে। তবে বৃষ্টিপাত যেহেতু হবে তার জন্য কিছু অংশে পরের দিকে বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। কোথাও কোথাও স্থানীয় মেঘের মতো করে উঠতে পারে এবং সেখানে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। হয়তো ঝড় এবং প্রবল শিলাবৃষ্টিপাত, কালবৈশাখী এগুলো একটু কমের দিকে আবার থাকার সম্ভাবনা থাকবে। মিলিতভাবে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। চলুন আপনারা দেখে নিই এবারে কোথায় কোথায় কি পাওয়া যাচ্ছে। তার আগে একবার আপনারা জানিয়ে দিন যে আপনারা গত 24 ঘন্টায় কে কেমন ঝড় বৃষ্টিপাত পেয়েছেন। সবাই ঝড় বৃষ্টিপাত পাননি, কেউ হালকা বৃষ্টিপাত পেয়েছেন, কেউ হাওয়া পেয়েছেন, কেউ আবার বজ্রবিদ্যুৎ পেয়েছেন, কেউ আবার প্রচণ্ড ঝড় পেয়েছেন, প্রচণ্ড বৃষ্টিপাত পেয়েছেন, গাছপালা ভেঙে গেছে এরকম খবরও পেয়েছেন, শিলা বৃষ্টিপাত পেয়েছেন। যেমন যেমন পেয়েছেন গত 24 ঘন্টার মধ্যে অবশ্যই জানাবেন। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদিকেও বৃষ্টিপাত হয়েছে, বাংলাদেশেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে, জানাবেন। দেখুন এবারে আমরা সকালের দিক থেকে দেখার চেষ্টা করি। সকাল মোটামুটি বেলার পর থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে এবং এই দিকগুলোতে কিছু অংশে মেঘ উঠতে পারে, তবে সম্ভাবনা একটু কমের দিকে থাকবে। এগুলোতে এতটা কিছু খুব একটা নাও হতে পারে। সামান্য সামান্য কিছু অংশে উপকূলবর্তী এলাকা এবং এই দিকগুলোতে মেঘের আনাগোনা হতে পারে এবং এই দিকে কিছু অংশে পরের দিকে দুপুরবেলার দিকে আশেপাশে কিছু অংশে হতে পারে। এই ব্যাপারটা হতে পারে। সম্ভাবনা থাকছে যে ঝাড়খণ্ডের দিকে যদি হয় মেঘ ওঠে তাহলে দেওঘর, ধানবাদ, রাঁচি এই সাইডে কোথাও মেঘ উঠতে পারে, অথবা এই উড়িষ্যার কাছাকাছি কিছু অংশে উঠতে পারে। যদি ওঠে তাহলে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকের কিছু অংশে বৃষ্টিপাতের ব্যাপার থাকতে পারে। সব জায়গাতে বৃষ্টিপাত হবে এমন নিশ্চয়তা থাকবে না, তবে মঙ্গলবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকার কথা আমাদের বলা হয়েছিল। সেক্ষেত্রে সন্ধ্যেবেলার দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা বেশি থাকছে যে তা হচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, রাজশাহী, মালদা এবং তার সঙ্গে এই দিকগুলোতে কিছু কিছু অংশে সম্ভাবনা, এই সাইডগুলোতে বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী এলাকাতে একটু কম থাকলেও সামান্য কিছু অংশে এইদিকে মেঘ উঠে কিছু বৃষ্টিপাত দিতে পারে, তবে একটু বিক্ষিপ্ত হবে হতে পারে দেখাচ্ছি। তবে বুধবার বা বৃহস্পতিবারেও কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, যেহেতু উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এদিকে বৃষ্টিপাত বেড়ে যাবে। এইদিকে তার প্রভাবে হালকা টাইপের বৃষ্টিপাত বা হালকা মাঝারি ভাবে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত হতে পারে। এখানে বজ্রবিদ্যুৎ যে যে বিপজ্জনক যে বজ্রপাত সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। এবারে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা হতে পারে যে ঝাড়খণ্ড এবং আমাদের উপকূলবর্তী 2-3টি জেলার কিছু কিছু অংশে মোটামুটি একটু বজ্রগর্ভ মেঘ বেশি হতে পারে, তার মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এইরকমভাবে হতে পারে 1 তারিখ এবং 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ব্যাপারটা যেহেতু থাকবে তাই সামান্য সামান্য কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এই দিকগুলোতে একটু হলো, এদিকগুলো একটু কম হলো বা একদিন বৃষ্টিপাত হলো না, এরকম করেও হতে পারে। শনিবার, রবিবার থেকে বৃষ্টিপাতের পরিবর্তন অনেকটাই হয়ে যাবে, তবে একটুখানি সামান্য সামান্য লেগে থাকতে পারে, কিন্তু খুব জোরালো আকারে হবে এমন ব্যাপারটা নাই।
এবারে আপনাদের দেখাবো যে এই যে বজ্রবিদ্যুৎ দেখা গেল যেতে কেমন বৃষ্টিপাতের ব্যাপারটা করে যাচ্ছে। সকালের দিক থেকে যেমন এই দিকগুলোতে ছিল, সেই রকম মেঘগুলোতে এগুলো সব যাচ্ছে, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, রাজশাহী, এই দিকগুলোতেও বৃষ্টি, রাজশাহীর উত্তর ভাগে এই দিকগুলোতে বৃষ্টি, আসামের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত যেতে পারে, আর এইগুলো থেকে বৃষ্টিপাত যেতে পারে। এইভাবে যাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। সেগুলো ইতিমধ্যে অনেক জায়গাতেই কিছু কিছু অংশে মেঘ ছড়িয়েছে। তো আমরা যদি দেখাই তাহলে সকালের দিকে এরকমভাবে যেহেতু মেঘটা রয়েছে, তাই এই দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে যেতে পারে, কারণ মেঘগুলো ঠিক এই দিক দিয়ে এরকমভাবে যাচ্ছে, অর্থাৎ ঠিক এইরকমভাবে ঘুরছে, অর্থাৎ এইরকমভাবে যাচ্ছে, অর্থাৎ তাই এই জায়গাগুলো মেঘলা মেঘলা এবং কোথাও কোথাও বৃষ্টিপাতটা হতে পারে, এমন সম্ভাবনাই দেখা যাচ্ছে এখানে। আমরা একটু দেখে নিই র্যাডারে, দেখুন এই জায়গাগুলোতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, মানে এটা দেখাচ্ছে এখানে, এই যে এই জায়গা ভালো করে দেখুন, ঠিক এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে। কোথায় কোথায়? ধুলিয়ান, মানে এই যে গড্ডা রয়েছে এই জায়গাগুলো দেখুন ধুলিয়ান, তার মানে হচ্ছে যে মুর্শিদাবাদের ঠিক এই জায়গাটাতে বৃষ্টিপাত চালু রয়েছে। পাকুড়, ধুলিয়ান, সুতি, মুর্শিদাবাদ, বীরভূম সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত রয়েছে এবং মালদার দিকগুলোতেও বৃষ্টিপাত চালু রয়েছে। এর পাশাপাশি গোমস্তাপুর এগুলোতেও সকালের দিকে বৃষ্টিপাত, যখন আমরা দেখাচ্ছি ওই সময়তে সকাল 7টার আশেপাশে বৃষ্টিপাত কিন্তু 7টা একটুখানি পরের দিকে মোটামুটি বৃষ্টিপাত চালু রয়েছে। এবারে যেটা আমরা দেখাচ্ছিলাম যে বৃষ্টিপাত পরের দিকে কোথায় হতে পারে, তো এই দেখুন কাছাকাছি এই জায়গাগুলোতে পূর্বাভাস দিচ্ছে, অর্থাৎ এইগুলোতে হতে পারে। পরের দিকে যখন যাচ্ছি বেলার দিকগুলোতে এগুলো একটু মেঘলা মেঘলা হতেও পারে, কিন্তু যেহেতু ঝড় বৃষ্টিপাত আগের দিনে হয়েছে তাই এতে অল্প চান্স থাকবে, এখানে স্থানীয় মেঘ উঠতে পারে, তাই এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। এরপরে দুপুরের পরের দিকেই হবে, হয়তো বিকেলবেলা সন্ধ্যার দিকে এখানে ধানবাদ, রাঁচি, জামশেদপুর, খড়গপুর এই দিকে মেঘ উঠতে পারে। মেঘ উঠলে এই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছু এলাকা, আমাদের ঝাড়গ্রাম এই দিকগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত হতেও পারে, কিন্তু একদম নিশ্চয়তার বৃষ্টিপাত নেই, কারণ যেহেতু পরিবেশ ঠান্ডা হয়েছে তাই এটা শিফট করতে পারে আরও পরের দিকে বা তার পরের দিনে, মানে এটা মঙ্গলবার থেকে বুধবারেও চলে যেতে পারে, কিন্তু সম্ভাবনা এখনো রয়েছে, যেহেতু দুদিনের সতর্কতা ছিল আর এই দিকগুলোতে একটু কম মেঘ উঠেছিল, তাই এইখানে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদিয়া এই সাইডগুলোতে বৃষ্টিপাত যেতেও পারে, গেলে এই হয়ে যেতে পারে। এবারে সবসময় কি বৃষ্টিপাত হবে? সবসময় কিন্তু চান্স নেই, কিন্তু সতর্কতা একটু রাখতে হবে। ওই দিক হয়ে বৃষ্টিপাত এখন দেখা যাচ্ছে যে পরের দিকে যে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা এই দিকেও বৃষ্টিপাত হয়ে সাতক্ষীরা, খুলনা দিকে যেতে পারে, এবং এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহীর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং তার পাশাপাশি খুলনা তো বললাম, চট্টগ্রাম এবং বরিশালের কিছু অংশে বৃষ্টিপাতের পাশাপাশি ত্রিপুরা এবং আসামের, দক্ষিণ আসামের করিমগঞ্জ, কিছুটা হেলকান্দি এদিক হয়ে শিলচর ধরা যেতে পারে এবং ছাঁচড়ের দিকে, এবং এদিকে ত্রিপুরার যেটা রয়েছে পশ্চিম ত্রিপুরা, খোয়াই, এর পাশাপাশি উত্তর ত্রিপুরা কিছু অংশ, ধলাই, দক্ষিণ ত্রিপুরা সংলগ্ন কিছু এলাকাগুলিতে এই অম্বাসাগুলিতে এদিকে আসতে পারে, অর্থাৎ চট্টগ্রামের দিকে এবং মিজোরামের দিকেও বৃষ্টিপাত হতে পারে, বরিশালের দিকে, অর্থাৎ রাতের দিক পর্যন্ত সময়ের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে। বুধবারের যার জন্য যে পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত শীত পড়তে পারে, অথবা এখানে বৃষ্টিপাত অল্প স্বল্প করে এদিক ওদিক করে সামান্য হতে পারে, কিন্তু অনেক জায়গাতেই দেখা যাবে যে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমের দিকে থাকবে। উত্তরবঙ্গেও হালকা বিক্ষিপ্ত করে বৃষ্টিপাত হতে পারে। এই বুধবার যদি না হয় তাহলে বৃহস্পতিবারে উপকূলবর্তী জেলা এবং আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন যে এলাকা রয়েছে উড়িষ্যার দিকগুলোতে, এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকতে পারে। এক্ষেত্রে বিকেলের পর বা রাতের মধ্যে কিছু অংশে মেহেরপুর থেকে শুরু করে খুলনা বিভাগ, কলকাতা, হাওড়া, হুগলির বিভিন্ন অংশে এবং আমাদের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরের বিভিন্ন অংশে, হুগলি সহ এই উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও ঘুরিয়ে ফিরিয়ে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ক্ষেত্র বিশেষে ছড়াতে পারলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ওদিক দিয়ে রাজশাহীর দিকে, কিছুটা মালদার দিকে এবং
ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাতটা ঘটতে পারে, সেক্ষেত্রে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স। সুতরাং বৃহস্পতিবার একটা ভালো চান্স রয়েছে বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবারে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অতটা থাকবে না, দেখতেই পাচ্ছেন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অত থাকবে না, কিন্তু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তর পূর্ব ভারতেও বিভিন্ন অংশে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। 2 তারিখের দিকেও বৃষ্টিপাত বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে এবং আমাদের দক্ষিণবঙ্গে সামান্য কিছু অংশে আসতে পারে, কিন্তু উত্তরবঙ্গ সহ ওইদিকে বৃষ্টিপাত থাকবে। তবে মালদা, দিনাজপুর এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান আশপাশ পর্যন্ত বাঁকুড়ার দিকগুলোতে আসতেও পারে। এই আপাতত রয়েছে খবর, এতে কোনো পরিবর্তন নিশ্চয়ই হবে, পরের দিকে আমরা জানাবো। এবারে আমরা যেটা দেখবো যে তাপ প্রবাহ চলে আসবে দ্বিতীয় সপ্তাহে। এবার 13 তারিখের আপডেটটা পেয়ে গেছি, এখানে বৃষ্টিপাত আমরা হতে পারে দেখা যাচ্ছে। একটু দেখে নিই বঙ্গোপসাগরে কিছু সিস্টেমের ইঙ্গিত আছে কিনা। আপাতত 13 তারিখ পর্যন্ত নেই। ধন্যবাদ।